একটি ইঁদুর আটকায় গেছে ম্যানহোলের চিকন রডের ফাঁকে। চলে আসছে অ্যাম্বুলেন্স, চলে আসছে ফায়ার ব্রিগেড, চলে আসছে উদ্ধারকারী। ইঁদুর উদ্ধার হচ্ছে। লাইভ টেলিকাস্ট সিএনএন। ইঁদুরটি এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, পড়তেও পারে, বাঁচতেও পারে। দুনিয়া উত্তেজনা। বিড়াল পড়ে আছে, বিড়াল উদ্ধার সানসেটের উপর থেকে, 10 তলার উপর থেকে। এলাকা হই হই আছে না? পাখিটি আহত। পাখিটি ধরার পরে কি ট্রিটমেন্ট? আমরা ডকুমেন্টারি ফিল্ম দেখতেছি, ভিডিও দেখতেছি, আর বলতেছি অফ, ওরাই মানুষ। দুনিয়াতে আজও মানবতা বেঁচে আছে। একটি বিড়াল, একটি পাখি, একটি ইঁদুর, হাঁসের একটা বাচ্চার জন্য আজকে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে ফেলতেছে। উদ্ধারকারী দল, ওরা আমাদেরকে মানবতা শেখায়, আমরা ওইটার সাথে হই মারি। ঠিক এই মুহূর্তে গাজার 2 লক্ষ শিশু গো খাদ্য খেয়ে আছে, খাবার নাই, মাটি খায়, ঘাস খায়। ওদেরকে হত্যা করার জন্য ইচ্ছা করে ত্রাণ পাঠায়। ত্রাণ পাঠালে সবাই এক জায়গায় হয়, এক জায়গায় হওয়ার পরে ওই জায়গায় মারে। ওরা আমাদেরকে মানবতা শিখায়। মানবতা তোমাদের কাছে শিখতে হবে না, মানবতা কোরআন শিখাইছে, ঠিক কিনা? তোমরা লম্পট, তোমরা মানবতার ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়কারী। পৃথিবীর ইতিহাসে এর থেকে বড় মানবতাহীন কাজ পৃথিবী সৃষ্টির পরে হয় নাই। কারবালায় কয়জনকে পানি দেওয়া হয় নাই, সেই ইতিহাস নিয়েও কথা আছে। কিন্তু আজকে আমার সামনে আমার ভাই শেষ হয়ে যাচ্ছে। আপনি কি খাবেন আর কি খাবেন না এইটা ভাবতেছেন। আমার ভাই একটা রুটি পায় নাই। একটা মহিলাকে একটা রুটি দিছে 3 মাস পরে, আধা ঘন্টা দোয়া করছে একজনের জন্য, একটা রুটি শুকনা। আর আপনার বাচ্চা কি খাবে আর কি খাবে না এই টেনশনে আপনি আছেন। আপনার বোধ জাগ্রত হয় না। আপনি কোন রবের গোলাম আপনি বুঝতে পারেন নাই। আমি আমার ভাষায় বলি, আমরা বাংলাদেশের মানুষ দুপুর আর রাত্রে মাছ ভাত আমরা বেশি খাই। মাছের কাঁটা যখন আমরা বন প্লেটে ফেলি, ওই কাঁটার সাথে যে কয়টা ভাত চলে যায়, খাবার শেষে যেগুলো উচ্ছিষ্ট হয়ে যায়, এই 16 কোটি মানুষের এই খাবার যদি 2 ওয়াক্তেরটা 7 দিন জড়ো করা হয়, গাজার মানুষ প্রত্যেক ওয়াক্ত পেট পুরে ভাত খেতে পারে। এই পরিমাণ খাবার নষ্ট করি। আজকের মানবতা, তারা আপনাকে আমাকে শিখাচ্ছে মানবতার জয়গান। আপনি তার আদর্শ পালন করেন, আপনি তার কনসার্টে যান, ওই বেহায়াদের সাথে থাকেন। আপনি আপনার ভাইয়ের কথা ভুলে গেছেন, আপনি আপনার ঈমান ভুলে গেছেন, আপনি আপনার জাতির পরিচয় ভুলে গেছেন, রবের পরিচয় ভুলে গেছেন, গোলামি ভুলে গেছেন, কোরআন ভুলে গেছেন। আপনি গান শুনেন, কনসার্টে যান, বেহায়াপনা করেন, নাপাক জীবনযাপন করার চেষ্টা করেন। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আপনি একটা কলঙ্ক, ঠিক কিনা? কিভাবে আর আপনাকে বুঝাবো আমি ভাই? কিচ্ছু করার। অতএব প্রিয় ভাইয়েরা, জাগেন, আবার জাগেন, নিজেকে জাগান, আপনার রবের পরিচয় চিনেন, কোরআনমুখী হন, অন্তত রমাদানের শপথ নেন। ওদের পণ্যের আশপাশে আমরা নাই। পারবেন? পারবেন? পণ্যের নামই তো জানেন না, নেট থেকে সার্চ করে নাম বের করেন। আগামীকালকের মধ্যে প্রিন্ট দিবেন, এলাকার প্রত্যেকটা দোকানে লাগাবেন। এরা আমাদের শত্রু, এদের পণ্য আমি ব্যবহার করব না। এই রমাদানে আমি এরকম করে চলতে পারি না। আমি আমার বিবেকের বোধ জাগ্রত করলাম যে তাদের পক্ষে তার সাথে সম্পর্ক নাই, যে গান শুনে বেড়ায়, যে বেহায়াপনা করে বেড়ায়, যে অবৈধ সম্পর্ক রেখে বেড়ায়, যে মিথ্যা কথা বলে বেড়ায়, যে সুদ খেয়ে বেড়ায়, যে ঘুষ খেয়ে বেড়ায়, যে ইসলাম পছন্দ করে না, তার সাথে আমার সম্পর্ক নাই। রাজে রাজে